সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা যারা জিএনএম এবং এএনএম এর যে নার্সিংয়ের যে ফর্ম ফিল আপ হয়েছিল, আপনারা যারা করেছিলেন, তো ইতিমধ্যেই কিন্তু তার লিস্ট প্রকাশিত হয়েছে। সেই লিস্টে আপনার নাম আছে কিনা তো অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন। যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখেননি তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিওটি দেখে আপনারা স্টেপ বাই স্টেপ ঘরে বসেই কিন্তু দেখতে পারবেন যে সেই জিএনএম এবং এএনএম এর যে নার্সিংয়ের ফর্ম ফিল আপ আপনারা করেছিলেন সেখানে আপনার নাম আছে কিনা। তো বন্ধুরা, এবার কথা হচ্ছে, এবং সেই নাম যদি আপনার লিস্টে থাকে এরপরে আপনাদের কি করতে হবে, এবং ফাইনাল লিস্ট কবে বের হবে, এবং ভেরিফিকেশন এবং মেডিকেল আপনাদের কবে হবে, এবং কবে থেকে আপনার নার্সিং ক্লাস শুরু হবে, এই সমস্ত সকল কিছু আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি একদম স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনাদের টোটাল সব কিছু আপনারা বুঝে যাবেন। আপনাদের যদি ভুল থাকে, কোনো ডেট অফ বার্থ বা নাম, এই সমস্ত জায়গায় ভুল থাকলে কবে আপনারা সেটা ঠিক করতে পারবেন, এবং লিস্টে নাম থাকলে পরবর্তীকালে আপনাদের কি কি স্টেপগুলো আপনাদের করতে হবে, সমস্ত ডিটেলস। তো বন্ধুরা, আর বেশি দেরি করব না, তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অন স্ক্রিনে একটা নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন, যে এই নোটিশে যে আপনাদের যে নাম বেরিয়েছিল, মানে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, সেই লিস্টে যাদের নাম রয়েছে, এবং এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত ডিটেলস। এখানে লেখা রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং যে লিস্ট বেরিয়েছিল মেরিট লিস্ট পাবলিক হয়ে গেছে, এবং তা নিয়ে কিন্তু আমরা ভিডিও দিয়েছি। কিন্তু প্রশ্ন হলো, এই লিস্টে নাম নথিভুক্ত রয়েছে প্রায় সব আবেদনকারীর, তাহলে কি সবাই এই নার্সিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে? এটা কিন্তু আপনাদের সবারই মনে কোশ্চেন হতে পারে, যে লিস্টে নাম আছে, যে আপনারা সবাই কলেজে ভর্তি হতে পারবেন কিনা। এই প্রশ্নের উত্তর হলো না, কারণ এই লিস্টে যাদের নাম আছে তারাই যে ডিরেক্ট আপনারা কলেজে ভর্তি হতে পারবেন সেটা কিন্তু নয়। এবং এখানে দেখতে পাচ্ছেন, কারণ নার্সিং কলেজে ভর্তি হওয়ার আগে হয় বিভিন্ন সরকারি প্রক্রিয়া। এই লিস্ট হলো যে সমস্ত ছাত্রছাত্রীরা সঠিকভাবে অনলাইনে আবেদন করেছে তাদের লিস্ট। তো বুঝতেই পারছেন যে সমস্ত আপনারা যারা আবেদন করেছেন তাদের সঠিকভাবে যে নামগুলো আছে কিনা বা ডেট অফ বার্থ ঠিক আছে কিনা, তার জন্য একটা লিস্ট প্রকাশিত করা হয়। সেই লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে, এবং সেটা আপনারা দেখে নিতে পারবেন। তো অবশ্যই এই লিস্টে শুধুমাত্র নার্সিং কাউন্সিলিং এটা জানিয়েছে যে এই সমস্ত ছাত্রছাত্রীদের সঠিকভাবে অনলাইনে আবেদন করতে পেরেছে। তো এখানে যেটি বলা রয়েছে, আপনারা যারা সঠিকভাবে এই নার্সিংয়ের ফর্ম ফিল আপ করেছেন তাদের নামগুলো কিন্তু সঠিকভাবে আছে কিনা সেটা দেখার জন্য এই লিস্ট প্রকাশিত হয়েছে। কিন্তু যাদের নাম নেই তারা কি আর এখানে চান্স পাবে না? তো এটা কিন্তু আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। তো অবশ্যই এখানে যাদের নাম নেই তারা কিন্তু এখানে চান্স পাবেন না, এবং যাদের নাম আছে এবং যাদের ভুল আছে সেগুলো আপনারা সংশোধন করতে পারবেন। কত তারিখে করতে পারবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের যাদের নামে ভুল আছে, ডেট অফ বার্থে ভুল আছে, এবং আপনাদের কাস্টে ভুল আছে, বা আপনাদের যে নাম্বারটা আপনারা বসিয়েছিলেন সেইখানে আপনাদের ভুল আছে, এই সমস্ত ভুল সংশোধন আপনারা করতে পারবেন। এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন 20 থেকে 22 আগস্ট অনলাইনে আপনাদের কিন্তু সংশোধন করতে হবে। তো বুঝতেই পারছেন এই 20 তারিখে কিন্তু তার আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, এবং সেখানে কিন্তু একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কের মাধ্যমে আপনাদের কিন্তু যে সমস্ত ভুল আছে সেগুলো কিন্তু আপনারা ঠিক করতে পারবেন 20 থেকে 22 আগস্টের মধ্যে। এবং তারপরে আপনাদের কি হবে, একটা ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। এই 22 তারিখ হওয়ার পরে 25 তারিখে গিয়ে একটা ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। যারা নার্সিংয়ের ফর্ম ফিল আপ করেছিলেন জিএনএম এএনএম, তার কিন্তু একটা ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। সেই লিস্ট আপনারা সবার আগে পেতে অবশ্যই এই আইপিএম গুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তী নতুন কোনো আপডেট এবং নতুন এই যে লিস্ট বেরোবে তার আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন 25 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু ভেরিফিকেশন এবং মেডিকেল হবে। তো বুঝতেই পারছেন 25 তারিখের যে লিস্টটি প্রকাশিত হবে ফাইনাল লিস্ট, সেই লিস্টে আপনাদের চেক করতে হবে, এবং সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, যে ডকুমেন্টস আপনি ফর্ম ফিল আপে দিয়েছিলেন সেই সমস্ত ডকুমেন্টস, এবং আপনার মেডিকেল হবে 27 থেকে শুরু করে 8 সেপ্টেম্বর। তো বুঝতেই পারছেন আপনার মেডিকেলের ডেট রয়েছে 27 থেকে 8 সেপ্টেম্বর। যারা এই 25 তারিখের লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু, যাদের নাম থাকবে না তারা কিন্তু ওয়েট করতে হবে, তাদের কিন্তু সেকেন্ড লিস্ট বেরোবে। তো সেটা আলোচনা করে দিচ্ছি কিভাবে কি বেরোবে। তো যখন মেডিকেল আপনাদের কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট রাউন্ড, যাদের এই ফার্স্ট লিস্টে নাম উঠবে তাদের এখানে 11 সেপ্টেম্বর কিন্তু তাদের সেট অ্যালটমেন্ট রাউন্ড প্রক্রিয়া শেষ হবে। তারপরে কি হবে, তাদের অ্যাডমিশন হবে 14 থেকে 18 সেপ্টেম্বর।
তো এই ফার্স্ট লিস্টে যাদের নাম উঠবে তাদের কিন্তু মানে কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া হবে 14 থেকে 18 সেপ্টেম্বর, এবং সেটা কিন্তু আপনাদের গিয়েই করতে হবে এবং সেই লিস্ট প্রকাশিত হবে এবং আপনাদের সেই ডেট দেওয়া হবে। এবং আপনাদের যখন মেডিকেল এবং ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারপরে গিয়ে আপনারা কী করবেন, আপনারা যে ফর্ম ফিল আপের সময় যে কলেজ চুজ করেছিলেন সেই কলেজে যদি আপনি চান্স পেয়ে যান তাহলে অবশ্যই সেই কলেজে গিয়ে আপনার এই 14 থেকে 18 সেপ্টেম্বর সেটা কিন্তু আপনাদের গিয়ে অ্যাডমিশন নিতে হবে। অথবা যদি অনলাইনে কোনো প্রক্রিয়া চালু করে সেই সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। তারপরে এইভাবে করে কিন্তু ফার্স্ট রাউন্ড কিন্তু প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তারপরে বন্ধুরা যারা বাকি থাকবে তাদের কি হবে, সেকেন্ড রাউন্ড শুরু হবে 26শে সেপ্টেম্বর। দেখতেই পাচ্ছেন সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, মানে সেকেন্ড রাউন্ডের আবার কাউন্সিলিং হবে এবং কাউন্সিলিং হওয়ার পরে কিন্তু আবার লিস্ট প্রকাশিত হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে সেকেন্ড রাউন্ডে তাদের কিন্তু সেট অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে 28শে সেপ্টেম্বর। 28শে সেপ্টেম্বর অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে। তারপরে কিন্তু তাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া হবে 1 থেকে 5ই অক্টোবর। তো বুঝতেই পারছেন দুটি ধাপে কিন্তু আপনাদের এখানে মানে নিয়োগ প্রক্রিয়া হবে। প্রথমে ফার্স্ট রাউন্ড হবে, তারপরে সেকেন্ড রাউন্ড হবে। মানে ফার্স্ট রাউন্ডে যারা অ্যাডমিশন হয়ে যাবে তারপরে সেকেন্ড রাউন্ড কিন্তু আবার শুরু হবে এবং সেই সেকেন্ড রাউন্ডে যারা চান্স পেয়ে যাবেন তাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন হবে 1 থেকে 5ই অক্টোবর। এই তারিখে কিন্তু আপনাদের অ্যাডমিশন হবে কলেজে, যারা সেকেন্ড রাউন্ডে আপনারা এখানে অ্যাডমিশন নেবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনাদের ক্লাস শুরু হবে, কলেজে ক্লাস শুরু হবে 9 নভেম্বর থেকে। তো বুঝতেই পারছেন আপনাদের কিন্তু এখানে ক্লাস শুরু হবে 9 নভেম্বর থেকে এবং এখানে যারা ফার্স্ট রাউন্ডে চান্স পাবেন এবং সেকেন্ড রাউন্ডে চান্স পাবেন সবার কিন্তু 9 নভেম্বর থেকে কিন্তু আপনাদের ক্লাস এখানে শুরু হবে। তো বন্ধুরা আপনাদের কিন্তু টোটাল সমস্ত কিছু একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। এরপরেও যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনাদের আমরা হেল্প করার চেষ্টা করব, কারণ আপনাদের হেল্প করাই হচ্ছে এই আইপিএম গুরু চ্যানেলের উদ্দেশ্য। তো অবশ্যই আপনাদের যদি ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে একটা লাইক দেবেন এবং আপনার যে বন্ধুরা জানে না এখন পর্যন্ত এই সমস্ত ডিটেলস তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যাতে তারা এই ইনফরমেশনটি পেয়ে একটু উপকৃত হতে পারে বা এই বিষয়গুলো তারা জানতে পারে। বন্ধুরা এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।